কথা আছে না, একে রামে রক্ষে নেই আর দোসর হচ্ছে সুগ্রীব। ঠিক সেই অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে হুমায়ুন কবিরের রক্ষে নেই, এবার দোসর হচ্ছে আসিফ আর মিম। দলে দলে তৃণমূল ছেড়ে মিমে জয়েন করছে এই মুহূর্তে। বড় ব্রেকিং এর দিকে নজর রাখবো, সরাসরি যে ব্রেকিং এ নজর রাখার চেষ্টা করবো। মুর্শিদাবাদে ফের তৃণমূলে ভাঙন, কান্দিতে তৃণমূল ছেড়ে মিমে যোগদান। মিমে যোগ দিল প্রায় 300টি পরিবার। ভাবা যায় 300 × 4 কত হয়? 1200। 300টি পরিবার যোগ দিচ্ছে মিমে। আমি যদি 4টে করে ভোট ধরি, 300 × 4 কত হয়? 1200। একদিনে 1200 ভোট হাওয়া। শুধু তাই নয়, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়েছেন 60 জনের বেশি কর্মী সমর্থক। 60 × 4 ক্যালকুলেশন করুন। দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরে তৃণমূল ছেড়ে মিমে যোগ দিয়েছেন 40 জন। মুর্শিদাবাদে একাধিক কেন্দ্রে তৃণমূল থেকে মিমে যোগ। মালদাহে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কেন্দ্রে মোথাবাড়িতে তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক। তাহলে ধরে নেওয়া যায় একই দিনে প্রায় তৃণমূলের ভোট ব্যাংক 5000 চলে গেল। বিগত কয়েক মাসে এবং আজকের ব্রেকিং আপডেট অনুযায়ী যদি সত্যি এইভাবে হাজারে হাজারে লোক মিমে যোগদান করতে শুরু করেন, তাহলে আপনারা এটা স্পষ্টতই বুঝতে পারছেন যে বাংলার রাজনীতিতে 2026-এর নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এবং মিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ তারা স্পষ্টতই বলছেন যে তারা কোনোভাবেই সংখ্যালঘু ভোটটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেতেই দেবেন না। তারা সংখ্যালঘু ভোট টেনে নেবেন। সংখ্যালঘু ভোট যদি এইভাবে মিম, জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এই সমস্ত দিকে টানতে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোথায় থাকবেন? শুনুন মিম সদস্য কি বলছেন। আমাদের নেক্সট যে প্ল্যানিং, সেটা আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নির্দেশে, ওনার ইনস্ট্রাকশনে আমরা কাজ করব। আমাদের খুব সক্রিয়ভাবে 294 বিধানসভাতে আমরা প্রার্থী দিতে চলেছি। ইভেন আমরা খুব সক্রিয়ভাবে মানুষের কাছে যাচ্ছি, কাজও হচ্ছে, প্ল্যানিংও চলছে আমাদের। দেখি কি হয়। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ দিকে। কার কথা বলছি? তহা সিদ্দিকীর কথা বলছি। সেই তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী, যারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তারা আজ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিষধর সাপ হিসাবে কামড়াচ্ছেন আর ওঝার ভান করে ঝাড়ার চেষ্টা করছেন। তারা বলছেন সংখ্যালঘুদের পাঁজরে কার্যত লাথি মেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি আমাদের সঙ্গে নুকুচুরি করছে দেখি, যে বিজেপির সঙ্গে ভেতর উনি যোগাযোগ রেখে আমাদের সঙ্গে এই ধরনের কাজ করতে, উনি সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন। যখন ভোটটা হয়, হ্যাঁ, এদের মধ্যে থেকে মস্তান, গুন্ডা, তুলাবাজি, তাদের ঘরে ভোটটা লুট করা হয় না। ওনার একটাই কৌশল হচ্ছে, হ্যাঁ, সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে নেন। কি বুঝলেন? এই লুট করে উনি জিতে আছেন, হ্যাঁ, ক্ষমতার বলে জিতে আছেন। সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয়, কি বুঝলেন, স্বাধীনভাবে ওঠায়, মমতার নাম পশ্চিম বাংলাদেশ মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।